রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতিবুহুম ইজা ইয়াইসু, যখন তামাম মানব জাতির কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, কেউ আল্লাহর জালালের সামনে কথা বলার সাহস পাবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একা মানব জাতির পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করব। আনা খাতিবুহুম ইজা ইয়াইসু, সবার মুখ যখন বন্ধ থাকবে আমি কথা বলবো, আল্লাহ অনুমতি দিবেন। কি বলতে চান বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর হামদ, আল্লাহর এমন হামদ বর্ণনা করব, লা তাহদুরনি আল আন, যে হামদ এখনো আমাকে শেখানো হয় নাই, ওই দিনের জন্য আল্লাহ খাস করে রেখেছেন। এমন একটা হামদ, আল্লাহর এমন একটা প্রশংসা আল্লাহ আমাকে শিখিয়ে দিবেন, ফা আখিরু লাহু সাজিদা, এই হামদ গাইতে গাইতে আমি আল্লাহর আরশের সামনে সিজদায় পড়ে যাব। যখন সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করব, আল্লাহ খুশি হবেন এবং বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা ওয়াশফা তুশাফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মাথা উত্তোলন করুন, আপনি বলুন, যা বলবেন আমি আল্লাহ শুনবো, আর আপনি সুপারিশ করুন, যার জন্য আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে আপনার সুপারিশকে কবুল করে নেব। এইটাও ইন্না আতাইনা কাল কাউসারের অন্তর্ভুক্ত। হে নবী, আমি আপনাকে প্রচুর দান করেছি। আমি বলেছি যে এই প্রচুর বলতে প্রথমত আমরা নেব কাউসার মানে জান্নাতের একটা নহর, যে নহরের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্ট। এই নহরের পানি আল্লাহ নবী নিজের হাতে উম্মতকে পান করাবেন। এর পান পাত্র আসমানের তারকারাজির চাইতে সংখ্যায় বেশি, এবং যারা এখান থেকে পানি পান করবে তারা কখনো তৃষ্ণার্ত হবে না। এইটা কাউসারের এক অর্থ। এরপরের অর্থ হচ্ছে যে আল্লাহ তার নবীকে নিয়ামতের প্রাচুর্য দিয়েছেন, এবং এই নিয়ামতের প্রাচুর্যের মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত নিয়ে আমাদের নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য হাজির হবেন, সেই নিয়ামত হচ্ছে শাফাআতের নিয়ামত। আমাদের নবী হচ্ছেন সাহিবুস শাফাআ। আল্লাহ তাকে শাফাআত, যেরকম কাউসারের মালিকানা দিয়েছেন, সেই রকম শাফাআতের অনুমতিটাও আল্লাহ তার নবীকে দান করে দিয়েছেন। আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর কাছে শাফাআত করতে পারবে? পারবে না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে যে আল্লাহর কাছে শাফাআত সুপারিশ করতে পারে? ইল্লা বিইজনিহি, কেবল আল্লাহর অনুমতি ব্যতীত। যাকে আল্লাহ অনুমতি দিয়েছেন সে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। আর আমাদের নবীকে আল্লাহ যে তখন অনুমতি দিবেন তা নয়, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ আমাদের নবীকে শাফাআতের অনুমতি দান করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছেন, দুইটা অপশন, এর মধ্যে একটা বাছাই করতে। প্রথম অপশন হচ্ছে, হে আমার নবী, আপনার উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। আর দুই নম্বর অপশন হচ্ছে, হে আমার নবী, আপনাকে আমি আনলিমিটেড শাফাআত করার অনুমতি দিয়ে দেব। কোনটা আপনি নেবেন? আমাদের নবী বলেছেন, আল্লাহ আমি শাফাআতের অনুমতিটা নিয়ে নেব। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাদাআ কুল্লু নাবিয়্যিন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ একটা বিশেষ দুয়ার অনুমতি দিয়েছেন। প্রত্যেক নবী দুনিয়াতে এই দুয়াটি করে ফেলেছেন, আর আমি আমার দুয়াটি সংরক্ষণ করে রেখে দিয়েছি। এই এক দুয়ার বদৌলতে কিয়ামতের ময়দানে আমি আমার তামাম উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। বুঝতে পেরেছেন? ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব, ফা শব্দের অর্থ হচ্ছে অতএব, কাউসার দিয়ে দিয়েছি, অতএব সাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন। কাউসার যে নিয়ামত পেয়েছেন, এবার নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে না। আর নিয়ামতের শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহকে সেজদা দেওয়া, নামাজ আদায় করা। ওয়ানহার, এবং কুরবানি করুন। নাহার মানে হচ্ছে কুরবানি। এজন্য 10ই জিলহজ ঈদের দিনকে, কুরবানি ঈদের দিনকে কি বলা হয় আরবিতে? ইয়াউমুন নাহার, মানে কুরবানির দিন। তাই কুরবানি করুন এবং সালাত আদায় করুন। এই দুইটা মূলত হচ্ছে কাউসার যে আপনি পেয়েছেন এর শুকরিয়া আদায় স্বরূপ আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এবার নামাজ আদায়ের কথা কেন বলেছেন আল্লাহ? কারণ আল্লাহর কাছে নামাজের চাইতে বড় আর কোনো ইবাদত নাই। ইমানের পরে ইসলামের মূল বুনিয়াদি ইবাদত, ইসলামের পরিচয়বাহী ইবাদত, ইসলামের নিশান বর্দার ইবাদত,
ইসলামের পতাকাবাহী ইবাদত হচ্ছে নামাজ। এবং ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু, বান্দার আমল থেকে কিয়ামতের ময়দানে সবচেয়ে না, দয়া করে 5 ওয়াক্তের নামাজের পাবন হন। যদি একটা মাস ঠিক করে টাইম মতো ওয়াক্ত মতো নামাজ পড়েন এবং পুরুষ হিসাবে জামাতের সাথে নামাজ আদায় করেন, তাহলে নামাজটা আপনার অভ্যাসের মধ্যে চলে আসবে। আর কখনো কষ্ট করে আলাদা সময় দিয়ে নামাজ পড়তে হবে না, আপনার দৈনন্দিন রুটিনের মধ্যে আল্লাহ নামাজকে ঢুকিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদের বসায় মসজিদকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।